শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত জানাচ্ছি। এর আগে ভিডিও প্রথম খণ্ড বা প্রথম অধ্যায় প্রথম পর্বে বলা হয়েছে সত্যমেব জয়তে। এটা দ্বিতীয় পর্ব চলছে সময় সাপেক্ষ অনুযায়ী। আমি আবার দ্বিতীয় পর্ব বলছি, সত্যমেব জয়তে। এই সমস্ত উক্তি উদ্ধৃতি থেকে সত্য যে স্পষ্ট, যে সত্য এমনই একটা আদর্শ যা মানুষকে মহিয়ান করে তোলে, গরিয়ান করে তোলে এবং তাকে দেবত্বে পরিণত করে। সত্যানুরাগী অনুসরণকারী ব্যক্তি ও জাতির সর্বস্তরে জয় অবশ্যম্ভাবী এবং তা সর্বক্ষণই কল্যাণপ্রদ। জগতের যত কিছু শুভ ও সুন্দর সবই কিন্তু সত্যের মধ্যে নিহিত আছে। তাই বলা হয় সত্যম শিবম সুন্দরম। সত্যকে 16 আনা আঁকড়ে থাকার আদর্শ থেকে ভারতবাসী ক্রমে ক্রমে সরে এসে আজ এমন এক অবস্থায় পৌঁছেছে যার ফলে তার দৈন্য ও অসহায় ভাবই ক্রমপ্রকাশমান। সত্যকে হারিয়ে সে যেন এক দুর্বল অবসন্ন জাতি হয়ে দাঁড়িয়েছে ভারতবাসী। স্বার্থ চিন্তার বিভোর হয়ে জলাঞ্জলি দিয়েছে সেই মহান আদর্শ সত্যকে। সত্য বিসর্জিত হওয়ার সঙ্গে সঙ্গে বিসর্জিত হয়েছে সতর্কতা, ন্যায়পরায়ণতা, সাহসিকতা, উদারতা ইত্যাদি অন্যান্য সৎ গুণাবলী। অথচ এই সদ্গুণমানী শ্রীরাই একদিন তাদের প্রতিষ্ঠিত করেছিলেন দেবতার আসনে এবং এই জাতীয় চরিত্রের গুণেই ভারতবর্ষ এককালে ছিল দেবভূমি। যে অসত্যকে অন্যায় ও পাপ বলে এবং অধঃপতনের কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে শাস্ত্রে, তাই আজ এত প্রশ্রয় পেলেও আমাদের সমাজ জীবনে কি করে সেটাই চিন্তার কথা হয়ে দাঁড়িয়েছে আজ। দেশের বড় বড় নেতা নেতৃত্বগণ, সাধারণ মানুষ পর্যন্ত আজ স্বার্থ চিন্তায় সত্যকে আড়াল করে অসত্যকে অবলীলাক্রমে অবলম্বন করছে। তা আজ কাউকে দেখিয়ে দেওয়ার প্রয়োজন মনে করি নেই। সমাজ জীবনে প্রতিটি স্তরে আজ অসত্যের দাপাদাপি চলছে। তার সঙ্গে অনাচার, অত্যাচার, দুর্নীতি ইত্যাদি কত অন্যায় আচরণ। আমাদের জাতীয় চরিত্রের গর্ব যে সত্যানুসরণ, তা আজ ধূলিসাৎ বললে অত্যুক্তি হয় না। ধূসরিত এই অবস্থা থেকে কি আমাদের মুক্তি নাই? আছে। সমাজ জীবনে এই দুর্দশার কথা চিন্তা করতে করতে সত্যই হারিয়ে যেতে হয় নিজেকেই। আমাদের সেই হারিয়ে যাওয়া অতীতের মধ্যে যে অতীত আমাদের এখন গর্বে। শাস্ত্রগ্রন্থ ছেড়ে দিয়েও আধুনিক তরুণ যুব সমাজ বিদেশিদের পণ্ডিতদের উক্তি স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন অনুভব করি এই প্রসঙ্গে। দ্বিতীয় শতাব্দীর ঐতিহাসিক ভারতবাসী সত্যবাদিতা বলতে গিয়ে বলেছে যে গ্রিক ঐতিহাসিক উল্লেখ করেছেন, নো ইন্ডিয়ান ওয়াজ এভার known to tell of the truth। গ্রিক ঐতিহাসিক স্ট্রাবের উল্লেখ করেছেন, the Indians are go and so honest as something neither to the require in the looks and they are boast not of the wanting to the bind there of the এগ্রিমেন্টস। ভারতীয় হিন্দুগণ চরিত্র প্রসঙ্গে আবুল ফসলের উক্তি আমরা তুলে ধরছি। হিন্দুগণ সত্যের অনুসরণকারী, তাদের ব্যবহারে অসীম বিশ্বস্তার পরিচয় পাওয়া যায়। চৈনিক পরিব্রাজক হিউয়েন-সাং তার ভারত ভ্রমণের প্রসঙ্গে এসে বলেছেন, চরিত্রের সততা ও সরলতার জন্য ভারতবাসী চিরপ্রসিদ্ধ।
তারা কখনো কারো ধনসম্পত্তি অন্যায়ভাবে অপহরণ করেন না। ন্যায়ের মর্যাদা রক্ষার জন্য তারা কদাচ ত্যাগ শিকারে কুণ্ঠিত নয়। বিচারপতি কর্নেল শ্রীমান আমাদের সত্য প্রয়াত প্রসঙ্গে বলেছেন, আই হ্যাভ হ্যাড বিফোর মি 100 of the case in the with the man in the property life in and the life and the despite and the open his telling a lie and the has been the referred all the tale. পরিব্রাজক ফায়ার জন্যাস বলেছেন, ভারতবাসীরা যেমন সত্যবাদী তেমনি ন্যায়পরায়ণ। ন্যায় জন ম্যালকমের উক্তি, ভারতবাসীরা যেমন সাহসী তেমন সত্যপরায়ণ। পণ্ডিত ম্যাক্স মুলারের বক্তব্য, I was laugh of the truth that in this track and all the people and we come and the contact with of the India as the prominent and the had the end in the national character of is the environments and no in the environments and no one ever accused in the of the field. আমাদের এই গর্বের ধূসরিত করেছি আমরাই। আমাদের যে গর্বের সত্যকে, আমাদের এই গর্বকে দূষিত করেছি, এই উন্নত জাতির চরিত্রকে বিনষ্ট করেছি আমরাই। তাই আমাদের এই অপরিসীম দুর্দশা ভারতবর্ষের উন্নতির জন্য আজ অনেক পরিকল্পনা কথা শুনি, অনেক নেতৃত্ব রাষ্ট্র নেতাদের ভাবনা চিন্তার কথা কাগজে পড়ি, কিন্তু সত্যকে হারিয়ে আমাদের জাতীয় চরিত্রের মান আজ বিভিন্ন নিচে এসে দাঁড়িয়েছে। সেখান থেকেই সব পরিকল্পনা ভাবনা চিন্তার বাস্তব রূপায়নে কেমন করে সম্ভব বুঝতে পারি না। দেশ পুনর্গঠনের আগে জাতীয় চরিত্রের পুনর্গঠন একান্ত প্রয়োজন। আবার সেটাই আমাদের একান্ত অভাব। এই অভাবের মূল কারণ সত্যমেব জয়তে, মন্ত্রের আদর্শের থেকেও সরে আসা, সত্যম শিবম সুন্দরম মন্ত্রকে ভুলে যাওয়া। আজ সমাজের চারপাশে যে অসত্য, অন্যায়, অনাচার, দুর্নীতি, বিষাক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে তাকে দূষণমুক্ত করে আনতে হবে সত্য এবং ন্যায় ধর্মের অমৃতময় পরিবেশ। ভারত সেবার দেশে নিমিত্ত কারিয়ান্তরিত বিশ্ব শান্তি বলেছেন, আমাদের আধুনিক পৃথিবীর সর্বাপেক্ষা দুঃখের দিক হলো মানুষ সত্যের প্রতি বিশ্বাস হারিয়েছে। তার জীবনের শতকরা 75% মিথ্যা মূল্যবোধ এবং অসত্যের বিভিন্ন রূপে দাঁড়িয়ে আছে। আমরা জীবনের সত্যের শতকরা ভাগ মতটা বাড়াতে পারবো, ততটাই বিশ্বের নিরাপত্তা, সুখ, শান্তি বাড়বে। একমাত্র সত্যের দ্বারাই সংঘর্ষ, সাধুতার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। প্রাচীন প্রবাদ সত্যের তোমার মুক্তি, হিন্দু ঋষিরা যে বাক্যে উচ্চারণ করে বলেছিলেন, এক এম সমৃদ্ধম প্রপন্তি বদন্তি, সত্য একটাই, কিন্তু মুনিরা তাকে নানা নামে অভিহিত করেছেন। এটাই হলো হিন্দুর সনাতন ধর্মী সহনশীলতার কারণ। দুটি নীতি, সত্য এবং সহনশীলতা, তাই পৃথিবীকে রক্ষা করতে পারে। আমাদের চিন্তায়, বাক্যে ও কাজে এইগুলি প্রকাশ ঘটুক, যাতে আমরা আরও নিরাপদে ও সুন্দরতম পৃথিবীতে বাঁচার অধিকার পাই। আজ আমার এই পর্যন্ত, এই সত্যমেব জয়তে বললাম। ভিডিওটি ভালো লাগে, ভাষণটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আমরা মন্তব্য লিখবেন, ভুল ত্রুটিগুলো তুলে ধরবেন। এটাই, যারা শুনছেন এই ভিডিও শেয়ার করবেন, চাচ্ছি।